হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছো সবাই ভগবানের অশেষ কৃপায় ভালোই আছো। সবাইকে নমস্কার ও অনেক অনেক ভালোবাসা। আমি আজকে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে কচুরলতি আমি অফ ক্যামেরায় আগেই অর্ধেকটা রান্না করে নিয়েছি ট্যাংরা মাছ দিয়ে কচুরলতি। ট্যাংরা মাছটা আগে ভেজে নিয়েছি। কচুরলতি কেটে আধা ঘন্টা আগে লবণ দিয়ে মেখে নিয়েছিলাম এবং পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে সব কিছু রেডি করে মশলা কষিয়ে কচুরলতি দিয়ে ভেজে রাখা ট্যাংরা মাছ দিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আমি কচুরলতিতে কোনো জল দেই না। এভাবে চুলার আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঝরঝরা কচুরলতি রান্না করে নিই। এই কচুরলতিটা এভাবে রান্না করলে খেতে খুবই সুস্বাদু। কচুরলতিটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছ বন্ধুরা কচুরলতিটা কতটা ঝরঝরা হয়েছে। আমি আজ কী রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। নিত্যদিনের রান্না বান্না, স্পেশালভাবে কোনো কিছু রান্না করা হয় না। যা প্রতিদিন আমাদের খাওয়া হবে ঠিক সেই রান্নাটাই তোমাদের সাথে শেয়ার করি। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আমি এখানে রান্না করব ছোটো মাছ দিয়ে আর একটা চচ্চড়ি। এটা হচ্ছে বাচা মাছ, মানে পাঁচমিশালি মাছ, এখানে নদীর মিশানো। সবগুলো মাছই ভালো করে ভেজে নেব। নদীর মাছটা একটু নরম হয়, তাই একটু আমি কড়া করে ভেজে নেব। তবে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখো প্লিজ ভিডিওটি দেখার শুরুতে একটা লাইক দিয়ে দেখবে। আর ভালো লাগলে যদি বন্ধু হতে চাও, কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখো, কমিউনিটিতে একটা মেসেজ রেখে যাবে। মাছগুলো ভাজা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে নেব। অবশিষ্ট তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচামরিচ। আর এখানে দিয়ে দিচ্ছি সবজির ভিতরে হচ্ছে ছোটো ডাঁটা আর আলু। এখন সবজিটাকে ভালো করে কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বেশ কিছুটা সময় রান্না করে নেব। যখন সবজিটা 50% সিদ্ধ হয়ে যাবে তখন আমি এখানে মশলা দিয়ে দেব, এবং খুব বেশি মশলা দেব না। ছোটো মাছের চচ্চড়ি অল্প মশলাতেই খেতে খুব ভালো লাগে। এখন দিয়ে দিলাম অল্প পরিমাণ হলুদ গুঁড়া এবং শুকনো মরিচের গুঁড়া। এখন নেড়ে চেড়ে আবার কিছুটা সময় মশলা সহ কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ জল। তরকারিটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বলক চলে আসলে ভেজে রাখা ছোটো মাছগুলো দিয়ে আলতোভাবে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে কিছুটা সময় রান্না করে নেব। এই অল্প মশলাতে এই চচ্চড়ি রান্নাটা খেতে খুবই সুস্বাদু। যদি আমার রেসিপিটা ভালো লাগে আমার মতো, একবার হলে ট্রাই করে দেখবে। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। আমি একটু হালকা হালকা ঝোল রাখবো। চচ্চড়িটা হয়ে গিয়েছে এবং চুলা থেকে নামিয়ে নেব।
এই চচ্চড়িটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খাওয়া যাবে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এখন আমি তৈরি করব মিষ্টি কুমড়া দিয়ে। কি তৈরি করি সেটাই দেখতে থাকো। আমি একটা গ্রেটার মেশিন নিয়ে মিষ্টি কুমড়াটাকে চিকন পাশ দিয়ে এভাবে কুচিয়ে নেব। তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম চিকন চিকন হবে। এই মিষ্টি কুমড়া দিয়ে পকোড়া বানাবো। পকোড়াটা খেতে এতটাই সুস্বাদু হয়েছিল, একবার তৈরি করে না খেলে বুঝবে না। আর এখানে পেঁয়াজটাও আমি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, দিয়ে দিব হলুদ গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া পরিমাণ মতো, স্বাদ মতো লবণ, সবগুলো উপকরণ দিয়ে এখন ভালো করে মেখে নেব। আর এদিকে আমি পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে একটা ডিম ম্যারিনেট করে নিয়েছি। ওটাকে দিয়ে এখন একসাথে ভালো করে মাখিয়ে নেব। এই মিষ্টি কুমড়া দিয়ে কে কে পকোড়া খেয়েছো? যদি ভালো লাগে আমাকে কমেন্টস করে জানাবে। এই মিষ্টি কুমড়া দিয়ে পকোড়া খেতে খুবই সুস্বাদু এবং মিষ্টি কুমড়া আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ভালো। মাখানো হয়ে গিয়েছে, এভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। এখন চুলায় প্যান বসিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে ছোট ছোট করে আমি পকোড়াগুলো দিয়ে ভেজে নেব। এভাবে পকোড়া তৈরি করলে বিকেলের নাস্তা এবং গরম গরম ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। এটা বিকেলের নাস্তা হিসাবেও খাওয়া যাবে। একটা পাশ ভালো করে ভাজা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টিয়ে দেব। আমি অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো পকোড়া ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। গরম গরম খেতে এবং খুবই মচমচে হয়। পকোড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, আমি চুলা থেকে নামিয়ে নেব। আমার রেসিপিগুলো কেমন হলো, তোমাদের কাছে কেমন লাগলো, এবং যারা ধৈর্য সহকারে এত সময় ধরে আমার ভিডিওটি দেখলে সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি পকোড়াগুলো চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এভাবেই আমি সবগুলো পকোড়া ভেজে নিলাম।
সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতেছ তাদেরকে আবারও অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।